তো একটা অঙ্ক ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের করে দেওয়ার পর পরবর্তী আরেকটা অঙ্কে যাচ্ছি। এটা হচ্ছে তোদের যে বইটা আমি পড়াই সেটার এক্সাম্পল 10, আর এটা 2017 সালে এসছিল। এখানে না আমাকে ইনস্টলমেন্টের সাইজ বার করতে বলেছে। অঙ্কের বিষয়বস্তুটা একটুখানি বোঝবার চেষ্টা করি যে এক্স বড় করেছে 59,36,000 টাকা ফ্রম ওয়াই, অবশ্যই কম্পাউন্ড ইন্টারেস্ট রেটে 12% সেখানে কম্পাউন্ড ইন্টারেস্ট রেট রয়েছে। তারপরে বলেছে ইট ইজ এগ্রিড দ্যাট দ্য লোন শ্যাল বি পেয়েবল ইন টু ইকুয়াল ইনস্টলমেন্ট, মানে লোনটা দুটো ইকুয়াল ইনস্টলমেন্টে পেমেন্ট হবে। তাহলে ইনস্টলমেন্ট তো কখনো সুদ ছাড়া হয় না, তার মানে সেটা অ্যানুইটি। তার মানে এখানে পি দেওয়া রয়েছে 59,36,000, আমাকে এটা বার করতে হবে। এখানে সাইজ অফ ইকুয়াল ইনস্টলমেন্টের একটা ফর্মুলা একেবারে রেডিমেড তৈরি করা আছে, সেটাকে তাহলে জাস্ট আমরা বসিয়ে দিলেই অঙ্কটা করে ফেলতে পারবো। তাহলে ফর্মুলাটার দিকে একটুখানি তাকাই। তাহলে এখানে পি দেওয়া রয়েছে, এ বার করতে হবে। পি ইজ ইকুয়াল টু এ ইন্টু 1 মাইনাস 1 বাই 1 প্লাস আর হোল টু দি পাওয়ার n ডিভাইডেড বাই আর। এই হচ্ছে আমার ফর্মুলা। কেমন? এবার এখানে ফর্মুলায় কি করতে হবে? ফর্মুলায় সমস্ত ভ্যালুগুলো বসাতে হবে। তা ওপরে একটু লিখে নিতে হবে লেট পি সমান সমান 59,36,000, আর সমান সমান হচ্ছে গিয়ে 12%, মানে 12/100, আর দুটো ইনস্টলমেন্টে পেমেন্ট আছে, তাহলে সেই জন্য এন হচ্ছে 2। তাহলে এখানে কি করব? এখানে লিখলাম 59,36,000 ইজ ইকুয়াল টু এ 1 মাইনাস 1 প্লাস 0.12 হোল টু দি পাওয়ার 2। হোল টু দি পাওয়ার 2 কেন? যেহেতু এন বলে দিয়েছে 2 তাই, আর আর এর জায়গায় আমার বসালাম 1 2। এবার 59,36,000 এ ইন্টু, এটাকে আমরা একটু সলভ করবার চেষ্টা করি। তো দেখা যাক কিভাবে সলভ করতে পারি। এখানে 1.12, তাহলে 1.12 তার হোল স্কোয়ার, তাহলে 1.12 তার হোল স্কোয়ার করলাম 1.2544। উপরে 1 আছে, তাহলে 1 ডিভাইডেড বাই 1.2544 করলে হয় হচ্ছে 0.7971। কি বললাম? 0.7971। তাহলে 1 মাইনাস 0.7971 2। ঠিক আছে, তারপর কি করলাম? 59,36,000 এ ইন্টু 1 মাইনাস 0.7971। তাহলে 1 থেকে এটা বাদ দিলে কত হবে? 0.2028। তাহলে 0.2028 ডিভাইড বাই 0.12। 59,36,000 এ ইন্টু 0.2028 কে আমরা 0.12 দিয়ে যদি ডিভাইড করি, তাহলে আমরা কি পাবো? 1.6905। তাহলে এ সমান সমান 59,36,000 ডিভাইডেড বাই 1.69005 করলে কত হবে? 59,36,000 ডিভাইডেড বাই 1.69005 করলে হয় 35,12,000। 35,12,000 সরি 35,12,322 টাকা। তাহলে এই হচ্ছে মোটামুটি ভাবে আমার অ্যান্সার। তো এরকম ভাবে তাহলে আমাদের অঙ্কটাকে শেষ করতে হবে। তো তাহলে আমরা যেটা করলাম, তাহলে এটা হচ্ছে সাইজ অফ ইকুয়াল ইনস্টলমেন্ট করলাম। আমরা যদি একটুখানি তলিয়ে ভাববার চেষ্টা করি, তাহলে যেটা দেখতে পাবো সেটা হচ্ছে কি, যে এই অঙ্কটা করবার ক্ষেত্রে না, দেখ 35,12,322 এটাকে তুই যদি 2 দিয়ে গুণ করিস, তাহলে দেখ 35 ইন্টু 2 মানে 70 লাখ। অথচ আমার কাছে এখানে আমি লোন নিয়েছি 59 লাখ, তাহলে অবশ্যই অ্যামাউন্টের পরিমাণটা বেশি। কারণটা কি? কারণটা হচ্ছে যেহেতু রেট অফ ইন্টারেস্ট এখানে
ঢুকে আছে তাই। আশা করি অঙ্কের থিমটা আমি তোদেরকে বোঝাতে পারলাম। এই অঙ্কটা ভালো করে দেখে নিবি, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। এবার আমি পেজ নাম্বার 55 এক্সাম্পল 11, 12, 13, 14, 15 এই সমস্ত অঙ্কগুলো দিচ্ছি। এগুলো কিন্তু আগামীকাল অবশ্যই করে নিয়ে আসবি। আগামীকাল করে তবেই ক্লাসে ঢুকবি, নাহলে ক্লাসে আসবি না। হ্যাঁ, তার কারণটা হচ্ছে যে এখন কিন্তু সিরিয়াসলি আমি ক্লাসটা করব।